হ্যালো বন্ধুরা, আশা করছি তোরা সবাই ভালোই আছিস। তোরা কি করেছিস? ক্লাস 5 থেকে পাস করে ক্লাস 6-এ উঠেছিস, ঠিক তো? এবার ক্লাস 6-এ উঠে কি পেয়েছিস? নতুন বই পেয়েছিস। নতুন বই কি কি পেয়েছিস? যেরকম ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি। আর কি বই পেয়েছিস? পরিবেশ আর অঙ্ক বই পেয়েছিস, ঠিক তো? এবার অঙ্ক বইয়ের আমরা কি করব আজকে? অঙ্ক বইয়ের প্রথম চ্যাপ্টার কত কোষে দেখি 1.1 আমরা আজকে সমাধান করব, ঠিক কি না? সমাধান বলতে আজকে আমরা সরল করব। আর সেই সরল অঙ্ক করার জন্য আমাদের কিছু কি জানতে হবে? নিয়ম জানতে হবে। কি জানতে হবে? নিয়ম জানতে হবে। আর সেই নিয়মটার নাম হচ্ছে ভি বদমাস। কি বললাম? ভি বদমাস। তাহলে আমি লেখা শুরু করছি। তাহলে কি লিখতে হবে আমাকে? ভি ভি বদমাস, ঠিক কি না? তাহলে এই ভি বদমাসের আমাদের কি জানতে হবে? সম্পূর্ণ নাম আমাদেরকে কি জানতে হবে? জানতে হবে কি হবে না? কিরে অঙ্কুশ, জানতে হবে কি না? তাহলে ভি দিয়ে কি হবে বল? ভি দিয়ে নাম হবে ভিঙ্কুলাম। কি হবে? ভিঙ্কুলাম, ঠিক আছে। আর তারপরে বি দিয়ে কি হবে? বি দিয়ে কি হয়ে যাবে? ব্রেকেট। কি হয়ে যাবে? ব্রেকেট হয়ে যাবে, হবে। আর তারপরে কি আছে? ভি এর তারপরে ও আছে না? ও দিয়ে হয়ে যাবে, ও দিয়ে কি হয়ে যাবে? তাহলে ও দিয়ে কি হয়ে যাবে? অফ হয়ে যাবে, ঠিক আছে। যে বুঝতে পারবি না আমাকে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে করবি, ঠিক আছে। আর যারা যারা অনলাইনে ভিডিওটা দেখবি তারা তারা কমেন্টে আমাকে জিজ্ঞেস করবি, ঠিক আছে। এবার কি হবে? ও দিয়ে কি হয়ে গেল? অফ। আর ডি দিয়ে কি হবে? ডিভিশন। কি হয়ে যাবে? ডিভিশন, ঠিক আছে। আর এম দিয়ে কি হয়ে যাবে? মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। আর কি আছে? এ দিয়ে কি হয়ে যাবে? এডিশন। কি হয়ে যাবে? এডিশন, ঠিক আছে। এস দিয়ে কি হয়ে যাবে? সাবস্ট্রাকশন। কি হয়ে যাবে? সাবস্ট্রাকশন। এবার আমরা এগুলা কি জানলাম? আমরা ভি বদমাসের পুরো নাম কিসে জানলাম? আমরা ইংরেজিতে জানলাম। এই ইংরেজিটাকে কি করতে হবে? আমাদের বাংলায় জানতে হবে, যেহেতু আমরা কি করব? বাংলাতেই পড়াশোনা করব, যেহেতু আমাদের কি আছে? বাংলা মিডিয়াম আছি আমরা। তাহলে কি করা যাবে? তাহলে ভিঙ্কুলাম, ভিঙ্কুলামের পুরো নাম বাংলাতে কি বলবো আমরা? চেন বলবো। কি বলবো? চেন। অথবা কি বলতে পারি? রেখা বন্ধনী বলতে পারবো। কি বলতে পারবো? রেখা বন্ধনী বলতে পারবো, ঠিক আছে। তো রেখা বন্ধনী জিনিসটা কি? রেখা বন্ধনীর ব্যাপারে জানতে হবে কিনা? তাহলে রেখা বন্ধনী কিরকম হবে? মনে কর 6 লেখা আছে, +2 লেখা আছে, -6 লেখা আছে, আছে। তাহলে রেখা বন্ধনী মনে কর এইটুকুনটা দিয়েছে। কয়টুকুনটা দিয়েছে? তাহলে আমি এদিকে বন্ধ করে দেবো। তার এটা দুটা কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। তাহলে 6 আর 2 যোগ করে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। কত হয়ে যাবে? 8। তাহলে রেখা বন্ধনী সম্পর্কে জানা গেল। গেল কি গেল না? কার কার জানা ছিল রেখা বন্ধনী সম্পর্কে? জানা ছিল। আর রেখা বন্ধনীকে আমরা যদি শর্টকাটে বলতে চাই তাহলে কি বলবো? চেন। রেখা বন্ধুকে যদি আমরা চেনও বলি তবুও ঠিক, আর যদি আমরা রেখা বন্ধনী বলি তবুও ঠিক, আবার যদি আমরা ভিঙ্কুলাম বলি তবুও ঠিক। বোঝাতে পারলাম? হ্যাঁ, কোনো সমস্যা নাই। তারপরে কি আছে? ব্রেকেট। ব্রেকেট মানে কি হয়ে যাবে? ব্রেকেট মানে হয়ে যাবে বন্ধনী। তাহলে বন্ধনী কত প্রকারের বন্ধনী আছে বল? 3 প্রকারের বন্ধনী আছে। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে প্রথম বন্ধনী দেখতে কিরকম হবে? প্রথম বন্ধনী, এটা হচ্ছে প্রথম বন্ধনী। কি? এটার নাম হচ্ছে প্রথম বন্ধনী, ঠিক না?
আবার দ্বিতীয় বন্ধনী কিরকম হবে, এরকম, এটা হয়ে যাচ্ছে দ্বিতীয় বন্ধনী, ঠিক কি না? তারপরে তৃতীয় বন্ধনী কিরকম, এরকম হয়ে গেল আমাদের তৃতীয় বন্ধনী, ঠিক কি না? তো যখন আমরা পড়বো কি করব, পড়বো, আমরা বন্ধনী বন্ধনী বলবো না, তখন আমরা কি বলবো, তখন আমরা কি বলবো রে, বাট বন্ধনীকে কি বলবো, বাট ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? এটা যখন এদিককার বন্ধনী বলবো তখন কি বলবো, ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ বলবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আর শুরুর সময় আমাদের ওপেন ব্র্যাকেট বলার দরকার নাই। যদি বলি আমরা যে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সেকেন্ড ব্র্যাকেট এরকম। আবার যদি জিজ্ঞেস করি যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে কি করব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার যদি বলি ফার্স্ট ব্র্যাকেট, তাহলে কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার কি করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তো ক্লোজ করে দিলাম। আবার সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে, বলছি থার্ড ব্র্যাকেট, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার যখন এদিক কারটা দিব তখন কি বলবো আমরা, থার্ড ব্র্যাকেট ক্লোজ। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা যদি থাকে তো আমাকে জিজ্ঞেস করতে পারিস। তাহলে বন্ধনীর ব্যাপারে আমরা কি জেনে গেলাম না, জানলাম। তারপর বন্ধনীর পরে কি আছে, অফ, অফ মানে এর। দেখবি অঙ্কতে, অঙ্ক যখন আমরা শুরু করব তখনকার অঙ্কতে কি লেখা থাকবে, এর লেখা থাকবে। কি লেখা থাকবে, এর লেখা থাকবে। বুঝতে পারছিস ভালো করে, কি পারছিস না? পারছিস। তারপরে ডিভিশন, ডিভিশন মানে কি রে, ভাগ। কি ডিভিশন মানে ভাগ, আমরা ছোটবেলা থেকেই ভাগ করে আসছি না? আর কি করে আসছি, গুণ, মাল্টিপ্লিকেশন মানে গুণও করে আসছি। তারপরে আবার এডিশন, এডিশন মানে কি করে আসছি, যোগ করে আসছি। তারপরে সাবট্রাকশন, সাবট্রাকশন মানে কি, বিয়োগ করে আসছি। কি করে আসছি, বিয়োগ করে আমরা আসছি। তাহলে যখন আমরা অঙ্ক করা শুরু করব, মানে সরল করতে শুরু করব, তখন আমরা কি কি নিয়ম ফলো করব, ভি বদমাসের নিয়ম আমরা ফলো করব। প্রথমে আমাদের কার কাজ করতে হবে, চেন কিংবা রেখা বন্ধনীর কাজ আমাদের করতে হবে। তারপরে কার কাজ করব, বন্ধনীর মধ্যেকার কাজ করব। সেটা এবার বন্ধনীর মধ্যে কোন বন্ধনীর কাজ প্রথমে করব, প্রথমে প্রথম বন্ধনীর কাজ প্রথমে করব। তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ দ্বিতীয়বারে করব। তারপরে তৃতীয় বন্ধনীর কাজ তৃতীয়বারে করব, ঠিক কি না? যখন এগুলার কাজ হয়ে যাবে, এগুলার মধ্যে কি করতে হবে, আমাদের ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে, তারপরে যোগ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। এইটুকুনে কারো কোনো প্রবলেম আছে, কারো কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে খোলামেলাভাবে আমাকে জিজ্ঞেস করতে পারিস, কোনো দ্বিধাবোধ না করে। কারণ এখানে তোরা কি করতে এসছিস, পড়তে এসছিস, পড়তে বলতে অঙ্ক শিখতে এসছিস। আর অঙ্ক শেখার জন্য কি হবে, মনের মধ্যে অনেকটা কি কনফিউশন তৈরি হবে। কনফিউশন মানে কি বলবো, যে এটা হবে কি হবে না, ঠিক কি না? এই ধরনের প্রশ্ন তৈরি হবে। আর সেই ধরনের প্রশ্ন আমাকে কি করতে হবে, জিজ্ঞেস করতে হবে। কি সোমনাথ, ঠিক বলছি তো? তবে তো সেই প্রশ্নের কি হবে, সমস্যার সমাধান হবে, আর ভালো করে আমরা অঙ্ক শিখতে পারবো। আর যদি আমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন তৈরি হচ্ছে আর সেটা যদি আমরা জিজ্ঞেস না করি, তাহলে কি হবে, তাহলে কি হবে, সেই সমস্যাটা আমাদের মধ্যে থেকে যাবে। আবার আরেকদিন এরকম অন্য একটা কোশ্চেন তৈরি হবে, সেটাকেও কি করলাম, জিজ্ঞেস করলাম না, সেই সমস্যাটাও কি হয়ে যাবে, থেকে যাবে। এমনি করতে করতে একটা সময় অনেকগুলা প্রশ্ন নিজের মধ্যে চাপা পড়ে থেকে যাবে। আর দেখবো যে তখনকার আমি অনেক কিছুই শিখিনি, আবার শেখার চেষ্টা করিনি, তখনকার কিন্তু আর সেই সব সমস্যার সমাধান করার তখনকার কি থাকবে না, সময় আর থাকবে না। ঠিক আছে, তাহলে আমি একটা অঙ্ক করে দেখি। তাহলে আমি কোনটা অঙ্ক করব, নিজে করি অঙ্ক, কত দাগের, 1.1, আর পেজ নম্বর হচ্ছে 3। পেজ নম্বর কত, 3। কি বলছি,
পেজ নম্বর 3 নিজে করি 1.1 এর এক দাগের অঙ্ক আমি করব বা সরল করব। তাহলে প্রশ্নে কি দিয়ে রেখেছে বলতো কেউ? প্রশ্নে কি বলেছে রে? প্রথম বন্ধনী বলেছে বলেছে তারপরে 30, তারপরে মাইনাস 24 বিয়োগ 6 মাথায় চেন, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 8, ঠিক আছে। এটাকে কি করব? প্রথমে কার কাজ করব? আমি রেখা বন্ধনীর কাজ করব। কার কাজ করব? রেখা বন্ধনীর। তো রেখা বন্ধনীর কাজ করতে গেলে কি করতে হবে? আমি এটাকে বন্ধ করে দিলাম। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? 24 মাইনাস 6। তো 24-এর সামনে কিছু নাই মানে কি কিছু মাইনাস কি দেখতে পাচ্ছি? আগে আমার অঙ্ক বোঝানো হবে, তারপরে অঙ্ক করতে হবে। অঙ্ক করার জন্য আমি সময় দিব, অঙ্ক মুছবো না, ঠিক আছে। তাহলে কি বলছি ভালো করে বুঝ পাখি। কি আছে? 24 মাইনাস 6 আছে না? আছে। তো 24 থেকে 6 বাদ দিলে কত হবে? 24 থেকে 6 বাদ দিলে হয়ে যাবে 18। হবে কি হবে না রে? অর্ক হবে। তাহলে 24 থেকে যদি 6 বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে আমাদের 18, আর এদিকে মাইনাস 8, ঠিক কি না? তো 30 থেকে যদি আবার 18 বাদ দিই তাহলে কত থাকবে? আমার 12 থাকবে, থাকবে না? আর মাইনাস 8, আবার 12 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। কারো কোথাও সমস্যা আছে? কারো কোথাও সমস্যা নাই। তারপরে আবার 2 দাগের অঙ্ক। কি বলেছি? 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কে কি বলা আছে? প্রথম ব্র্যাকেট কি আছে? 40 ভাগ 5 গুণ 4, প্রথম বন্ধনী 3 গুণ 8 বিয়োগ 3 যোগ 6 ব্র্যাকেট ক্লোজ 8 আর 3 এর মাথায় চেন, ঠিক আছে। কারো কোথাও? এটা তো প্রশ্ন আছে, সমস্যা হওয়ার কোথায় নাই, ঠিক কি না? তো প্রথমে আমি কার কাজ করব? এখানে প্রথম বন্ধনীর কাজ ব্র্যাকেট আছে না? তো ব্র্যাকেট আছে তো কি হবে? 5 কে 5 পড়বো। কি করব? 5 কে 5 পড়বো। চেনের কাজ করতে হবে। এখানে তো চেন আছে, এখানে করব চেনের কাজ, কিন্তু এটা তো আলাদা জায়গায় আছে, আছে না? তাহলে 5 কে 5 পড়বো। 40 কবারে পাবো? বা থাকতে দে, প্রথমে চেনেরই কাজ কর তোরা যখন কা বলছিস, ঠিক কি না? গুণ 4 কি আছে? 3 গুণ 8 থেকে 3 বাদ দিলে কত হবে? 8 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 5 হবে, যোগ 6 ব্র্যাকেট ক্লোজ হলো। আবার এখানে কার কাজ আছে? গুণের কাজ না, এই ভাগের কাজ আছে। কিসের কাজ? ভাগের। তাই 5 8 কি হয়ে যাবে? 5 8 40, গুণ আছে তো গুণ 4, এখানে কি হয়ে যাবে? 3 5 15 কি হয়ে যাবে? হবে 6। আবার 8 গুণ 4, 15 আর 6 যোগ করলে কত হবে রে? 15 আর 6 যোগ করলে হয়ে যাবে 21, হবে না? তাহলে এটাকে যদি গুণ করি তাহলে 8 গুণ 4 কে কত হবে? 4, 4 দুগুণা 8, কত হবে? 4 দুগুণা 8, এটা গুণ করলে কত হবে? 4 8 32, হাতে থাকলো 3, কত থাকলো হাতে? 3। আবার 8 কে 8 পড়বো। 8 8 64, 64 আর 3 67, কত হবে? 67। তাহলে উত্তর কত হয়ে গেল? 672। কত হলো? কিরে বুঝতে পারছিস ভালো করে? হ্যাঁ, কোথাও সমস্যা থাকলে বল, একদম কোনো দ্বিধাবোধ না করে। ঠিক আছে, এগুলো অঙ্ক খাতায় উঠিয়ে এলে।